মিশতে পেরেছি। অনেকে আমি আগেও বলেছি, হয়তো আপনারা শুনেছেন যে আমার বাবার সাথে আমরা এই সময়টুকু পেয়েছি, কিন্তু তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে হসপিটালে যখন থাকতেন তখন প্রতিটা আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বলেন, যে ডক্টরের সাথে দেখা করার কথা হোক, রেস্ট হোক, তার সময় আমরাই সাথে থাকতাম, আমি সাথে থাকতাম। ওই সময়টাই তার সাথে আমি পেয়েছি এবং তার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার ওই সময় সুযোগ হয়েছে, আলোচনা করার সুযোগ হয়েছে। যখন তখন বড় হয়েছি তখনও তিনি আমাদের বিষয়ে, আমার পরিবারের বিষয়ে এইসব নিয়ে আমাদের কখনোই কথা বলতো না। আমাদের কথা বলতে কোথায় কী করা যায়, কোন অর্গানাইজেশন কীভাবে ভালো করা যায়, এই নাট্যনিকেতন হোক, বিশ্বতারকা দিঘলিয়া হোক, যেখানে মানুষের জন্য যেটাই করা যায় সেটা নিয়েই তার বিভিন্ন ধরনের প্ল্যান ছিল। এই নাট্যনিকেতন নিয়েও তার একটা চিন্তা ছিল। মাল্টিপ্লেক্স ভবনের মধ্যে একটা কথা হয়েছিল, সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কথা বলতেন তিনি অনেক। আমরাও তার ধারাবাহিকতার চেষ্টা করি, সবার সাথে থাকার চেষ্টা করি। কিন্তু আমার বাবা যেটা আসলে বছরের পর বছর তৈরি করেছেন, এটা আমাদের পক্ষে খুব কম সময়ের মধ্যে করা কঠিন। প্লাস তিনি যে ধরনের মানুষ ছিলেন, তার বুদ্ধিমত্তা যেরকম ছিল, তার মানুষের সাথে মেশার যে স্টাইল ছিল, এটা আমাদের তো আসলে কম টাইমে আমরা সেভাবে তার মতো হতে পারিনি বা হতে পারা আমাদের জন্য কঠিন। তারপরে আমরা চেষ্টা করছি মানুষের সাথে থাকার জন্য, সবার সাথে থাকার জন্য। তো তাতে যেটা বললেন যে আমরা আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব হবে, আমরা যখন যেটা করার এখনো ইচ্ছা আছে, মানুষের সাহায্য করার ইচ্ছা, অর্গানাইজেশনকে সাহায্য করার ইচ্ছা, যদি কোনো সময় কোনো কিছু নিয়ে আমরা চেষ্টা করি আমাকে বলবেন, আমি সাথে থাকার সবসময় চেষ্টা করবো। আর